সুপারভাইজার সাইফুল সাহেব, আপনি সুন্দর একটি বক্তব্য দিয়েছেন। আমার কথা শোনার পরে 1 নাম্বার গেট থেকে 8 নাম্বার গেট পর্যন্ত সাড়া দেওয়ার কথা বলেছেন। আমি খুব খুশি হয়েছি, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো গেটেরই কোনো সাড়া পেলাম না সিরিয়াল মেনটেন করে। এমনকি ভেঙে ভেঙেও আমি প্রতিটা গেটের ওকিটকির সাউন্ড পাইনি। এখন রাত 12টা বাজেনি, অল্প কিছু সময় বাকি আছে, তাতেই যদি এই অবস্থা, এতে আমি একটু ভয় পাচ্ছি। আজ ঈদের দিন 12 জনের জায়গায় আপনারা 8 জন লোক কাজ করছেন, সেই ক্ষেত্রে অ্যাক্টিভও অনেক কম দেখা যাচ্ছে। আপনি কাইন্ডলি প্রত্যেককে সচেতন করেন, এবং এই মুহূর্তেই আমি শুনতে চাই 1 নাম্বার গেট থেকে 8 নাম্বার গেট পর্যন্ত সিরিয়ালে আওয়াজ দিয়ে আমাকে জানাবে তারা উপস্থিত আছেন। স্যার, আমি 1 নম্বর টনে হানিফ বলছি স্যার। আর যা কইছেন স্যার করে পালন করা হবে স্যার। আর গ্যারান্টি দিলাম স্যার, ডিউটির কোনো টেরাবল হইবে না স্যার। ধন্যবাদ। 1 নাম্বার গেটের হানিফ। 2 নাম্বার গেট থেকে 8 নাম্বার পর্যন্ত বাকি যারা সিরিয়ালে বলে যান। আসসালামু আলাইকুম, 3 নম্বর গেট থেকে আলম বলছি। স্যার নিশ্চিন্তে থাকেন, কোনো দুর্ঘটনা আল্লাহ দিলে হবে না। আর ডিউটি ঠিক মতন আমরা চালাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমি উসমান 5 নম্বর গেট থেকে বলছি স্যার। কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আমি ইনশাআল্লাহ ডিউটি ভালোভাবে চালাই যাবো আলহামদুলিল্লাহ। সুপারভাইজার সাইফুল সাহেব, সিরিয়াল মেনটেন তো দূরের কথা, সিরিয়াল ব্রেক করেও এই 3 জনের বেশি সাউন্ড পেলাম না। আপনি লোক অ্যাক্টিভ না। আপনাকে অনুরোধ করছি আপনার লোকগুলো অ্যাক্টিভ করেন। আমি কিন্তু এটা রেকর্ড করছি, ভিডিও হচ্ছে, আমার কথা এবং আপনাদের কথা। আপনারা হয়তো বুঝতেছেন না, এটা গ্রুপে যাবে, আন্ডারস্ট্যান্ডিংও। আপনি অ্যাক্টিভ হন, আমি আবার আপনাকে পরে স্মরণ করব। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। 6 নম্বর যে সাইকেল তোমার কি হয়েছে, তুমি কথা বলো না কেন? এই যে তোমাদের জন্য যে আমার এই কথাগুলো শুনতে হইতেছে, কি কারণে? আমি কি তোমাদেরকে এইভাবে চালাইতেছি না? না তোমরা, আমি পারছো না, তোমরা পারছো, আমি কিছু বুঝতেছি না। একটু আগে তোমাদের এত সুন্দরভাবে আমি বুঝাই দিলাম, স্যার পর্যন্ত বললো যে সিরিয়ালি মেনটেনে কথাগুলো বলবা। এই সিরিয়াল মেনটেনটা যদি তোমরা না বুঝো, তা তোমরা কি ডিউটি করবে? এর ক্ষেত্রে তোমরা সবাই গেটটা ছাড়িয়ে আল্লাহ রাস্তায় চলে যাও। আমি একলাই পল্লবী চালামো, তোমাদের কারো আমার দরকার নাই। তোমাদের জন্য যদি আমার মান সম্মান না থাকে, তা তোমাদের আমার গেটের দরকার নাই। তোমরা এখন এই মুহূর্তে গেট থেকে বেরোয় যাও, আমি একলাই পল্লবী চালাবো। আসসালামু আলাইকুম স্যার। আমি মোহাম্মদ সাইফুল 6 নম্বর গেট থেকে বলছি স্যার। আপনি যে কথাগুলি বলছেন আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই স্যার। সবগুলো ঠিক আছে তো পূর্বেও বললেন, কিন্তু আমি বলি যখন, তখন তো শোনেন না। শুনলে তো আপনি আমাকে আওয়াজ দিয়ে জানান না, শুনলে তো জানাইতেন, তাই না? আপনারা আসলে অ্যাক্টিভ হননি ডিউটিতে, আমি বুঝলাম। যা আপনারা অ্যাক্টিভ না, আরও অ্যাক্টিভ হতে হবে। যেহেতু 12 জন লোক ডিউটিতে আমার আজকে নাইটে, আপনারা 8 জন, 4 জন লোক কম। আপনারা আরও অ্যাক্টিভ হন, প্লিজ, আরও অ্যাক্টিভ হন। আসসালামু আলাইকুম, আমি 8 নম্বর থেকে আমি আপনার বলছি। যা বলছেন আমি কবুল করলাম, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
সকল গেটম্যানদের উদ্দেশ্যে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন স্যার কি বলতে চাইছে। আপনারা আশা করি আমার সম্মানের দিক তাকাই হইলেও ডিউটিটা অ্যাক্টিভ করবেন এবং প্রতিটা মুহূর্তে স্যার বা আমি যখনই আপনাদের সাথে কথা বলবো আপনারা 1 নম্বর গেট থেকে শুরু করে 8 নম্বর গেট পর্যন্ত সিরিয়ালি কথা বলবেন এবং দ্রুত। এই একজনে বললেন আবার 5 মিনিট পর একজনে বলবেন, ওই রকম না। 1 নম্বরে কথা শেষ সাথে সাথে 3 নম্বরে বলবেন, 3 নম্বরে কথা শেষ সাথে সাথে 5 নম্বর বলবেন, 5 নম্বরে কথা শেষ সাথে সাথে 6 নম্বর বলবেন, 6 নম্বরে কথা শেষ 7 নম্বর বলবেন, 7-এর কথা শেষ 8-এ বলবেন। তো আমি আশা করি এই ভুলটা দ্বিতীয়বার। ধন্যবাদ সাইফুল সাহেব, আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন এবং আপনার লোকদেরকে বোঝানোর চেষ্টা করছেন। গতকাল ঈদের আগের রাত ছিল চাঁদ রাত, সেই রাতের ডিউটিতে আমি প্লিজড সন্তুষ্ট ছিলাম, কিন্তু আজকে কিন্তু আমি সন্তুষ্ট না। গত রাতের মতো যেন গত রাতে যেভাবে ডিউটি করেছে এবং অ্যাক্টিভ ছিল প্রত্যেকে, সেইভাবে তৈরি হন। আমি আবার আপনাকে নক করব। গুড নাইট। অনেক চেষ্টা করেও নাইট প্রহরীদেরকে ডিউটিতে ঘরে বসে ডিউটি করাচ্ছি, তো অর্থাৎ যে প্রত্যেকটা গেটে দেখে রাগারাগি করে কি ডিউটি করানো যায় না। সর্বোপরি থাকলে তো রাগারাগি করা যাবে। গেটেই যদি থাকতো তাহলে ওকিটকি অ্যাক্টিভও থাকতো। ওকিটকি অ্যাক্টিভ না, অর্থাৎ ডিউটিতেও তারা ঠিক মতো নেই আমার ধারণা। যাই হোক, আমার ভয় কাজ করছে যে আমরা 12 জন লোকের ডিউটি রাতে, আমাদের নাইট প্রহরী দিনে 7 জন আমি পেয়েছি আজকে, কিন্তু রাতের 12 জনে 8 জনে ডিউটি করছেন। 12 জনের কাজ কভার দেবেন এই রিকোয়েস্ট করছি আমি। ঈদের জন্য তারা 4 জন লোক কম বলল আমাকে, এরকম প্রায় দিনই 1-8 জন কম থেকে থাকে, আমি তো পূর্বেও দেখেছি, কিন্তু আজকে 4 জন লোক কম। আমি যে কথাগুলো বলছি অবশ্যই সবাই শুনতে পাচ্ছেন, তারপরেও যে ভুলগুলো করছেন প্রত্যেকে অ্যাক্টিভ না। আমি এখন আবার 1 নম্বর থেকে 8 নম্বরে পুরো সবটা শুনতে চাই। তো আশা করি আপনারা সিরিয়ালি এবং একজনের পরে একজনে কারো কলেজ কেউ ঢুকাবেন না এবং সিরিয়ালি সুন্দর মতো এবং যেভাবে ডিউটি সব পাইতেছে ওইভাবেই ডিউটি করবেন। আর এখন একটু সিরিয়ালি সুন্দরভাবে 1 নম্বর গেট থেকে 8 নম্বরে কথা বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি 1 নম্বর গেটে আপনি হানিফ বলছি স্যার। আপনার কথা সব স্যার আমি শুনছি, আপনার কথা স্যার অক্ষরে অক্ষরে স্যার পালন করে নিব স্যার, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 1 নম্বর গেটের হানিফ। আসসালামু আলাইকুম, আমি 3 নম্বর গেট থেকে আলম বলছি। আপনার কথা সব কিছু বুঝছি, শুনছি, ইনশাআল্লাহ আপনার কথা পালন করা হবে। ধন্যবাদ। ঈদ মোবারক। ধন্যবাদ 3 নম্বর গেটের আলম। 5 নম্বর গেট থেকে বলছি স্যার, আপনি যে কথা বলছেন স্যার, ইনশাল্লাহ আপনার কথাগুলো পালন হবে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ সাইফুল ইসলাম 6 নম্বর গেট থেকে বলছি স্যার। স্যার আপনি যে কথাগুলি বলছেন সব কিছু আল্লাহর রহমতে পালন করা হবে স্যার। আমি আপনার কথা ঠিক মতন রাখলাম স্যার। ধন্যবাদ সাইফুল ইসলাম 6 নম্বর গেট। আসসালামু আলাইকুম স্যার,
7 নম্বর গেটে মিন্টু, আপনি যে কথা কইছেন ইনশাআল্লাহ আমি পালন করব। ঈদ মোবারক। ধন্যবাদ 7 নম্বর গেটের মিন্টু। আসসালামু আলাইকুম স্যার, আমি 8 নম্বর থেকে আমি আনসার সাহেব বলছি। আপনি যা বলছেন আমি পালন করলাম, ইনশাআল্লাহ পাইছেন। আসসালামু আলাইকুম মোবারক। ধন্যবাদ 8 নম্বর গেটের আনসার আলী, সেই সাথে সুপারভাইজার সাইফুল ইসলামকেও ধন্যবাদ যে অনেকটা অ্যাক্টিভ পেলাম এবার। এভাবে বাসায় থেকে ওকিটকি দ্বারা আমাদের দক্ষিণ পল্লবী 8টি গেট নিয়ন্ত্রণ করা, এটা খুবই কষ্টসাধ্যকর। বর্তমান যুগে মানুষ যত ফাঁকিবাজি করে থাকে, দিয়ে থাকে, আর আমাদের এই দক্ষিণ পল্লবী নাইট প্রহরীগুলো অতটা ট্রেনিং প্রাপ্ত আমার মনে হয়নি পূর্বেও। যাই হোক, আমরা ট্রেনিং দিয়ে নিব আশা করছি। এই ঈদে থেকে আমি সোচ্চার হয়েছি যে কিভাবে এদেরকে ট্রেন দিয়ে পাকানো যায়। আর একটু কাঁচা আছে, আমি দেখলাম বা বুঝলাম যাক। আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। এটা যে আমি ভিডিও করছি ওকিটকিতে কথা বলে, সেটাও আমি সুপারভাইজার সাইফুলকে জানিয়ে দিয়েছি। অর্থাৎ আমি না জানিয়ে কোনো কিছুই করি না, এটা আমার পূর্বের স্বভাব। আমি রেখে দেব এখন ভিডিওটি। মাশাল্লাহ অনেকটা। 7 নম্বর গেট মিন্টু, আপনি আপনার গেটটি পকেট গেট সহকারে তালা মেরে আপনি অতি দ্রুত মসজিদের সামনে চলে আসুন। এখন 7 নম্বর গেটের দিকে খালি গাড়ি আয়, এটা কে খুলবো? আপনার তো গার্ড আছে, ওদিকে গার্ড আছে না? গার্ডে এখন তো গাড়ি আলো 2টা। সুপারভাইজারের সাথে গার্ড কথা বলছেন, ওকিটকি দ্বারা সাউন্ড পাচ্ছেন। বন্ধুগণ, সেটার জবাবটা আমি দেব। আমি আপনার বলছি, আপনি বন্ধ করিয়া সেটা আসবেন মসজিদের সামনে। যত গাড়ি ঢুকবে, আসবে, যাবে 8 নম্বর গেট থেকে, ওখানে কিন্তু লেখা আছে 7 নম্বর গেট বন্ধ, 8 নম্বর গেট আপনারা ব্যবহার করুন। তো আপনার এই চিন্তাটা আমি আশা করি না আপনার থেকে। কি হবে না হবে সেটার জন্য তো আমি আছি। আপনি কেন এই রিপ্লাইটা আমারে করলেন? এই দুঃসাহস দ্বিতীয়বার আর করবেন না। আমি স্ট্রিক্টলি বলে দিলাম, আপনারা যেটা হুকুম করা আছে আপনি হুকুমটা পালন করবেন। ধন্যবাদ। আর গাড়ি হোক, ঘোড়া হোক, হুন্ডা হোক আর যাই হোক, সেটা আসা যাওয়ার জন্য 8 নম্বর গেট খোলা থাকবে। ওখানে আমার গার্ড আছে। আপনাকে যেখানে আসতে বলছি আপনি সেখানে চলে আসুন। সুপারভাইজার সাইফুল ছুটি করলো, দিক নির্দেশনা দিচ্ছেন তার গার্ডদের। আমরা কিন্তু ছুটি করতে পারতাম। এবং পানিশমেন্ট অবশ্যই এবং অবশ্যই হবে। যেহেতু আমরা এই 8 জনে 12 জনের কাজ করব, তো সেই হিসাবে যারা না জানাইয়ে অ্যাবসেন্ট করছে, যাদের মোবাইলে পাওয়া যায় না, ইনশাল্লাহ আমি এমডি স্যার পর্যন্ত এটা নিয়ে যাবো এবং বসির কাছে দিবে বইলা গেছে। প্রত্যেকের 1 দিনে হাজিরা যাবে, 3 দিনের হাজিরা যাবে। আপনারা, আমি যদি আল্লাহ বাছাই রেখার আমি বাঁচি, আপনারা শুনতে পাবেন যারা না জানাই অ্যাবসেন্ট করছে, অবশ্যই ওদের 1 দিনের জায়গায় আমি 3 দিনে হাজিরা কাটবো। এইটা যদি আমি কাটতে না পারি, আমি প্রয়োজনে পল্লবী থেকে চলে যাব। এটা আমি আপনার কথা দিলাম রাত্রে। সুপারভাইজারের সাথে আপনি যদি না কাটেন, হট্টক হচ্ছে দারোয়ানদের সাথে। চলে যাব। সুপারভাইজার বেতন কাটবেন প্রতিশ্রুতি দিচ্ছেন অন্য নাইট প্রহরীদের, এবং সেই নাইট প্রহরী উত্তরে বলে বেতন যদি না কাটে সে চাকরি ছেড়ে চলে যাবে। এমনকি সুপারভাইজারও বললেন যে
বেতন কাটতে না পারলে সে পল্লবী ছেড়ে চলে যাবে, অর্থাৎ একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে তারা। আমার এই কথা শুনে এই ধরনের কথার সম্মুখীন হয়তো হয়নি কখনো, আমার মনে হলো এখন তাদের কথা শুনে। এটা আমি ওয়ারলেসের বাইরে কথা বলতেছি বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই বুঝতেছেন, কারণ ওয়ারলেসে বললে তো তারা সব শুনেই যেত। আমি তাদের কথা শুনতেছি, কেবল আমার কথা শুনতেছে না তারা। আমার কথা শুনবে, আমি এখানে চাপ দিয়ে বলবো যখন শুনবে তখন। হ্যাঁ, এখন আমি চাপ দিয়েছি এই যে এভাবে, এবং চাপ দিয়ে সুপারভাইজার সাহেবকে বলছি, সাইফুল সাহেব, আপনি যে টকিং করলেন আপনার প্রহরীদের সাথে, নাইট প্রহরী যারা দিচ্ছে, এবং চ্যালেঞ্জে চলে গেলেন আপনি। এটা কিন্তু ভিডিও হচ্ছে, এটা কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে, ওকে? আপনারা দেখতে পাবেন গ্রুপে প্রত্যেকে। আপনার এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে, এবং আপনার এই নাইট প্রহরী আপনার চ্যালেঞ্জের উপর আবার চ্যালেঞ্জ করেছে, সেটাও একদিকে খারাপ না, আমার ডিউটির জন্য অনেকটা ভালো আমার ধারণা। ধন্যবাদ সাইফুল সাহেব, আপনাকে এইভাবেই ডিউটি করান আপনি, যেভাবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ঈদ মোবারক স্যার। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি 3 নম্বর গেট থেকে আলম বলছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই স্যার। আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকে সুপারভাইজারের দিক নির্দেশনা লক্ষ্য করে ডিউটি করবেন প্লিজ, কারণ 12 জনের মধ্যে 8 জন ডিউটি করছেন। এরই মধ্যে আমি শুনতে পেলাম একজন বললেন যে আসে নাই যারা তারা মানুষ, আর আমরা আসছি যারা আমরা কি মানুষ না? একথা বলা যাবে না। আসে নাই যারা প্রশ্নের সম্মুখীন হবে তারা। বেতন কাটা না কাটা সেটা তো একটা বিষয় রয়েই গেছে, কিন্তু প্রশ্নের সম্মুখীন যে হবে সেই প্রশ্নের উত্তর দিতে তাদের অনেক কষ্ট হবে আমার ধারণা। সাইফুল সাহেব, আপনার মতো চালিয়ে যান। আমি আমার যতটুকু বলার আপনার প্রহরীদেরকে বলে দিলাম, জানি না ওকেটাকে খোলা কিনা, কতটুকু শুনছে তারা, কে কতটুকু শুনছে, আমি আমারটা বলে দিয়েছি। আপনি আপনার এই উদ্যম ধরে রেখে, মনোবল ধরে রেখে, সাহসের সাথে আজকে রাত্রে ডিউটি করবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাসটা। গুড নাইট। এই ভুলটা জানি দ্বিতীয়বার আপনি না করেন। আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। আমার কথা হচ্ছে যে স্যার বলি, আমি বলি, একজন গার্ড আর একজনের গার্ডের সাথে সে কথা বলবে, অবশ্যই বলবে। আজকে রাত্রেরা সবাই সবার সাথে কথা বলবেন এবং নামাজ পড়বেন। একজন আর একজনের সাথে কথা বললে আপনারা চাঙ্গা থাকবেন, ডিউটিটা চাঙ্গা থাকবে। তো আশা করি সাইডি সাহেব সহ আর যারা আছেন সবাই আমার আছেন, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন, অ্যালার্ট থাকবেন, অ্যালার্ট থাকবেন। ধন্যবাদ। আর যে কোনো সমস্যার জন্য আমি সর্বক্ষণ আপনার নিয়োজিত আছি। যে কোনো ধরনের সমস্যা, ছোট হোক বড় হোক আর যাই হোক, সাথে সাথে আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের ভালো হোক সেটাই আমি প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন সিলেবাসের থেকে আমি আলম বলছি, অবশ্যই পালন করা হবে। হ্যাঁ, 3 নম্বর গেটে আলম ভালো অ্যাক্টিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, 5 নম্বর গেটকে বলছে স্যার, আমি উসমান। আপনি যে কথা বলছেন ইনশাল্লাহ পালন হবে স্যার। ধন্যবাদ 5 নম্বর গেটের ওসমান। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি মোহাম্মদ সাইফুল 6 নম্বর গেট থেকে বলছি স্যার। স্যার, আপনি যে কথাগুলি বলছেন খুব সুন্দর মতন, আল্লাহ রহমতে আপনার কাছে দোয়া জন্য আমি যেন ঠিকঠাক মতন সুন্দরভাবে যেন ডিউটি জন্য করতে পারি, এই দোয়া করেন স্যার। ঈদ মোবারক স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে সাইফুল, 6 নম্বর গেটের সাইফুল, এবার বলার টাইম এবং ধরন ফার্স্ট ক্লাস।
ডিউটি করেন সুন্দর মতো। ধন্যবাদ। বুঝছেন, ইনশাআল্লাহ পালন করবো। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি 8 নম্বর থেকে আমি আপনারা বলছি, আপনি যা বলছেন আমি পালন করলাম ইনশাআল্লাহ। হয়তো ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ 8 নাম্বার গেটের আনসার। যাই হোক বন্ধুগণ, দক্ষিণ পল্লবীর আমি অকিটকি চাপ দিইনি। আপনাদের উদ্দেশ্যে বলা, অনেকটা সময় চেষ্টার পরে আসসালামু আলাইকুম স্যার। Active আমি করতে 1 পেরেছি। নম্বর থেকে স্যার হানিফ বলছি স্যার। আপনি যা কইছেন স্যার, আইডা স্যার আমি অক্ষরে স্যার পালন করব স্যার। আর আমি স্যার ডিউটি ঠিক মতন করবো স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওকে ধন্যবাদ 1 নম্বর গেটের হানিফ। যাই হোক বন্ধুগণ, কিছুটা না অনেকটা অ্যাক্টিভ হয়েছে। আপনাদের কেবলমাত্র বোঝানোর সাথে আমরা আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত যারা প্রত্যেকেই চিন্তিত এবং আমাদের চিন্তা চেতনায় এই দক্ষিণ পল্লবী উন্নয়নের আছে যে চিন্তা চেতনায় এবং অল টাইম সতর্ক আমরা থাকি এবং আমাদের কর্মরত স্টাফ যারা নাইট প্রহরী থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন যারা কাজ করে প্রত্যেককে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা কাজ করিয়ে থাকি। এটা আপনারা কিছুটা বুঝতে পারবেন আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যদি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সময়ে আমি আমার এই নাইট প্রহরীকে লাইনে আনতে পারলাম এবং অ্যাক্টিভ করলাম। অনেক সময় লেগেছে, তাতে আমি ক্লান্ত না, আমি হ্যাপি খুশি যে আমার এই দক্ষিণ পল্লবী, আমার এই প্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী এদের নিরাপত্তার জন্য আমি কাজ করতে পারছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।